কুরবানি করুন আপনার রবকে খুশি করার জন্যে। আপনি কুরবানি করুন আপনি আপনার রবকে খুশি করার জন্যে। তবে নুসুক, নুসুক শব্দটা যারা নির্বোধ, বোধাই, বোধাই বুঝেন? এটা আমাদের অঞ্চলের ভাষা, বোধাই বুঝে না কিছু। যেমন মুফতি রেজাউল করিম আবরার বোধাই, অনেক বড় আলেম, জ্ঞানী ঠিক। ওই দিন তার একটা ভিডিওতে দেখলাম যে কুরবানির ব্যাপারে আল্লাহ রসুল নুসুক শব্দটা ব্যবহার করেছেন, আল্লাহর নবী আকিকার ব্যাপারেও নুসুক শব্দটা ব্যবহার করেছেন, নির্বোধ। এজন্যই হানাফি মাযহাবের ভাইয়েরা আকিকার সাথে কুরবানি দেয়। আমার গবেষণা অনুপাতে বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, মুয়াত্তা মালিক, মিশকাত 7 কিতাবে 316টি হাদিস রয়েছে শুধু কুরবানির ব্যাপারে। শুধু কুরবানির ব্যাপারে 316টা হাদিস, আর 210টির বেশি হাদিস রয়েছে আকিকার ব্যাপারে। কিসের ব্যাপারে? আকিকার ব্যাপারে। আকিকা আলাদা, কুরবানি আকিকা আলাদা ইবাদত, আর কুরবানি আলাদা ইবাদত। কথা ভালো করে বুঝেন, কুরবানি আলাদা ইবাদত, আকিকা আলাদা ইবাদত। কুরবানির জন্য কুরবানির পশু খাস নির্ধারিত, আকিকার জন্য আকিকার পশু খাস নির্ধারিত। আকিকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে, কুরবানি আল্লাহর পক্ষ থেকে। কুরবানির জন্যে আল্লাহর হুকুম রয়েছে, আর আকিকার জন্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম রয়েছে। কথা বুঝতে হবে। আকিকার জন্যে নির্ধারিত পশু ছাগল, অথবা আল্লাহ রসুল ছাগল দিয়েছেন, দুম্বা দিয়েছেন এই বর্ণনা নাই, তিনি ছাগল দিয়েছেন। মেয়ে হলে 2টা, ছেলে হলে 1টা, সামর্থ্য থাকলে। ও আচ্ছা আচ্ছা, মেয়ে হলে 1টা, ছেলে হলে 2টা, মেয়ে হলে 1টা, ছেলে হলে 2টা। এটা আল্লাহ রসুলের পক্ষ থেকে খাস বিধান। 7 দিনের দিন দিতে হবে। 8 দিনের দিন দেওয়া যায় কোনো হাদিস আমি জানি না। 14 দিনের দিন দেওয়া যায় আমি জানি না। 21 দিনের দিন দেওয়া যায় আমি জানি না। হাদিস কুতুবু সিত্তায় নাই, তাই আমি জানি না। যদি থাকতো তো আমি জানতাম। সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 7 দিনের দিন দাও, 7 দিনের দিনে দিবেন। যদি না পারেন তাহলে তওবা করবেন, বাস শেষ। এই হচ্ছে আকিকার সুস্পষ্ট বিধান। কুরবানি সম্পর্কে আল্লাহ তাআলা যে কথা বলছেন আল্লাহ রসুল হাদিসে, নুসুক, নুসুক শব্দের অর্থ হচ্ছে প্রবাহিত রক্ত, প্রবাহিত রক্ত। এবার যদি একটা শিশু ঈদের দিন একটা শিশু ঈদের 6 দিন আগে জন্মগ্রহণ করছে, ঈদের দিন তার 7 দিন, তাহলে কি করবেন? আকিকার আর কুরবানির পশুকে একসাথে দিবেন? এজন্যই বলছি নির্বোধ, বোধাই। পাকিস্তানের একজন মুশরিক আলেম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন